আজকে অন্যতম ঠান্ডার আরেকটা দিন। আমরা আমাদের কিউই ডে আউটে আসছি, সেটা হচ্ছে শুকতারা ন্যাচারাল রিসোর্টে। ন্যাচারাল রিসোর্টের এক্সিট এন্ট্রি পয়েন্ট এটা। এখান দিয়ে একটা এর আগে কখনো দেখা হয়নি এই ধরনের লিফট, এই প্রথম। পুরো একটা হিল ট্র্যাকের উপরে একটা রিসোর্টটা দেখতে খুবই সুন্দর। এখানে একটা গাড়ি রাখা আছে, গলফ ক্লাবের গাড়ি। এটা নাকি এমডি আসলে চালায়, কিন্তু আমাদেরকে চালাইতে দেয়নি, দুঃখ পাইছি, চালাইলাম না তোমাদের। আমাদের রাকিব ভাই যাচ্ছে, আমাদের বস। আমরা এই হিল ধরে আমাদেরকে রুমগুলার দিকে যেতে হয়। প্রিন্স ভাই দাঁড়ায় আছে, চারদিক দিয়া জঙ্গল বেসিক্যালি। হ্যাঁ, ডকুমেন্ট। হ্যাঁ, চারদিক দিয়া জঙ্গল। এনে মোটামুটি আমার হাঁপানো শুনেই বোঝা যাচ্ছে। এই যে দেখা, একদম লাইভ একটা তোমার একটা কি জানি বলে অর্কিড। লাইভ অর্কিড। ঢাকা শহরে কিন্তু অর্কিড পাওয়া যাচ্ছে, সেগুলো আর্টিফিশিয়াল। এটা ছিল একদম লাইভ অর্কিড, এবং এটা হাইব্রিড, বাট দিস ন্যাচারাল, একদমই ন্যাচারাল। তারপরে দিস সিলেটি ব্যাম্বু। এটা হাইব্রিড, সিলেটি ব্যাম্বু কিন্তু আপনি দেওয়া হবে। সিলেটি ব্যাম্বু একদম। তারপরে এখানে আমাদের রুমটা মিনিমাম গ্রাউন্ড থেকে আমরা যেখানে মিনিমাম 60 ফিট উঁচুতে হবে, এবং আমরা রুমে যাইতে হলেও এরকম রোড ধরে রুমের কাছাকাছি যাইতে হয়। এবং রুমগুলো এমনভাবে ডিজাইন করা যে আসলে স্বাভাবিকভাবে কেউ যদি প্রথম আসে, রুমগুলো চিনতে অনেক কষ্ট হবে। কারণ এই যে রুমগুলা, হ্যাঁ, কারণ রুমগুলা একদম ভিতরে খাজে ভিতরে পাহাড়ের কোলে রুমগুলা তৈরি করা হয়েছে। যেই আর্কিটেক্টই ডিজাইন করুক না কেন, অনেক সুন্দর ডিজাইন করছে। এই যে এইখানে ওই ভিতরে একটা মানে এই বরুণ দেখা, হ্যাঁ, বরুণগুলা। এই যে আমরা যদি বলি টিলার ভিতরে এক একটা রুম। এটা ছিল বরুণ। এই পাশে আর একটা কি রুম আছে, আমাদের চমককে দেখা যাচ্ছে। মোটামুটি এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। আমরা যে রুমে ছিলাম সেই রুমের নাম হচ্ছে শিমুল। এবং বেশ কয়েকটা রুমের সামনে একটু ফাঁকা জায়গা আছে, এখানে দোলনা আছে, অনেক কিছু আছে। দুইজন দাঁড়ায় রয়েছে, ওরা এখানে বেসিক্যালি মেনটেনেন্সের কাজ করে। ওরা ভালো লোক, সিলেটি পোলা ফাইন। তারপর হ্যাঁ, তোমার নাম কও? আকাশ না? হলো আকাশ, আর এটা হলো লিটন। এখানে বেশ কয়েকটা দোলনা আছে। এখন আমাদের প্রিন্স ভাই একটু দোলনা খায়া দেখাবে আর কি, কিরকম দোলনা খাইলে লাগে। আমি এখনো হাঁপাচ্ছি, কারণ অনেক দূর পর্যন্ত হেঁটে আসলাম। হ্যাঁ, সেটা হচ্ছিল, এটা মিনিমাম আমি গ্যারান্টি দিতে পারি 92 কেজি পর্যন্ত এই দোলনাটা লোড নিতে পারবে। দেশি বাদাম গাছ। হ্যাঁ, এটা হচ্ছে দেশি বাদাম গাছ, তো একদম বাদাম, দেশি বাদাম গাছ। তারপরে আমাদের এটা হলো সফেদার গাছ এবং পিঁপড়ার ডিমের বাসা, কিন্তু পিঁপড়ার বাসা। পিঁপড়ার বাসা এটা। হ্যাঁ, শহরে কিন্তু কোনাকাঞ্চিতে পিঁপড়া থাকে, বাট দিস ন্যাচারাল। এটা ওদের নিজের অ্যাপার্টমেন্ট আর কি। আরেক সময় তো অন্যদের বাসায় ভাড়া থাকে। তারপরে এখানে একটু উপরে আরো আছে বড় বড় পিঁপড়ার ডিমের বাসা আরো বিশাল আছে। তারপরে এখানে হচ্ছে হলো, আমি আর নিচে নামবো না, এদিক দিয়ে আমাদেরকে ব্যাডমিন্টন খেলার রাস্তা। হ্যাঁ, যেখানে আমাদেরকে 12টা বাজাইছিল, এদিক দিয়ে হচ্ছে হলো ব্যাডমিন্টন খেলতে যাইতে হয়, কিন্তু খুব বেশি দূর আর গেলাম না সেক্ষেত্রে। আপাতত ক্লোজ। জাস্ট খালি একটা সুইমিং পুলের শটটা নিয়ে চলে আসবো।